ইউক্রেনের সঙ্গে বেশ লম্বা সময় ধরেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া, যদিও এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি দেশটি। ভবিষ্যতে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা আছে রাশিয়ার? না, এসব পারমাণবিক অস্ত্র কেবলই নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার উপায় হিসেবেই সাজিয়ে রেখেছে মস্কো। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সেন্ট পিটার্সবার্গের সিনিয়র সম্পাদকের এমন প্রশ্নে পুতিন জানিয়েছে, নিজেদের পারমাণবিক রীতি মেনেই হামলা চালাবে তারা, আর সেটা তখনই হবে যখন রাশিয়া তার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা রক্ষার হুমকির মুখে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ব্যাপারে পুতিন বলেন, পশ্চিমারা বারবার রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে, কিন্তু এটা ভুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের উপর পারমাণবিক যুদ্ধের হুমকি সম্পর্কে পুতিন বলেন, কিছু কারণে পশ্চিমারা বিশ্বাস করে রাশিয়া কখনোই এটি ব্যবহার করবে না। যদি কারো কাজ দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে, তাহলে দেশের স্বার্থে সম্ভাব্য সব উপায় ব্যবহার করা হবে। এটি হালকাভাবে অতিমাত্রায় নেওয়া উচিত নয় বলেও হুঁশিয়ারি দেন পুতিন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।